থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পাশে থাকার জন্য। এবং একটু একটু করে যেমন সিন্ধু গড়ে ওঠে এক বিন্দু জলের মাধ্যমে, ঠিক তেমনি আপনাদের সাবস্ক্রাইব এবং ভালোবাসার জন্য আর সাপোর্টের জন্য আমি আস্তে আস্তে 1K কমপ্লিট করতে চলেছি। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য, সবাইকে অনেকটা ভালোবাসা। আর আজকে একটা স্পেশাল ডে আমাদের মায়েদের জন্য। একটা দিন আমরা হয়তো সেলিব্রেট করছি, কিন্তু মায়েদের দিনের জন্য কোনো দিন একটা দিন হয় না, প্রত্যেকটা দিন তাদের জন্য স্পেশাল। আমার ক্ষেত্রে এবং অনেকের ক্ষেত্রেই মাই হলো বেস্ট ফ্রেন্ড। তার সঙ্গে রাগ, অভিমান, ঝগড়া কোনটাই না করা হয়। আবার তুমি সরে গেলে তোমাকেই ডেকে এনে খাওয়ানো, তোমার মান অভিমান ভাঙা, সমস্ত কিছু অসুবিধা হলেও সেই একটা আঁচলের নিচেই আমরা ঠাঁই নিই, তাই না? তাই কোন সেই আমরা তাদের কম বলতে পারি না, বরং আমরা বেশি বলি। আবার তার কাছে রাগ, অভিমান, ভালোবাসা সমস্তটা জুড়ে থাকে। অনেকটা পথ চলে যখন শ্রান্ত ক্লান্ত হয়ে ফিরি, সেই মা ডাকটাই শুনতে চাই, তাই না? আমাদের একটু অসুবিধা হলে সেই মাই বোঝে আমাদের কষ্টটা। কোনো সময় কারোর ব্রেকআপ হয়ে গেল, ঘরের ফ্যামিলির মধ্যে মা বাবাই কিন্তু তোমার সেই কষ্টটা বুঝতে পারে। আবার কোনো সময় তুমি কোথাও ব্যথা পেলে সেই মায়ের কাছে গিয়ে ব্যথাটাকে কন্ট্রোল করতে চেষ্টা করো। এইভাবে চলে আসে আমাদের মায়ের জীবনে আর আমাদের জীবনে একটার পর একটা মুহূর্ত। তাই আজ সব মায়েদের জন্য আমার তরফ থেকে এবং আমার পরিবারের সবার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক অনেক অনেকটা জুড়ে মায়েদের কাছে আবদার যেন আমরা এভাবেই তোমাদের ভালোবেসে যেতে পারি, ঝগড়া, অভিমান সবটা তোমাকে ঘিরে করতে পারি। কারণ সত্যি কথা বলতে যে যতই বলুক, এটা বলতে পারবে না মায়ের সঙ্গে কোনো দিন ঝগড়াঝাটি হয়নি, সব হয়েছে। তবেই তো সে মা, তবেই তো সে আমার আপন, তবেই সে সমস্তটা বোঝে। আর আমি বুঝি তার সমস্তটা। একসময় গিয়ে মাও যখন বাচ্চা হয়ে যায়, আমরাই তখন তাদের মা হয়ে যাই। আবার সেই পথ চলার মতো, তাই না? টাটা। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে প্লিজ বলুন। টাটা।